হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। আজকে যাচ্ছি আমরা শান্তিনিকেতনের মেলা। মুখটা আমার এতটাই গম্ভীর হয়েছিল, মানে ভেবো না যে আমার মুড খারাপ আছে। মুড আমার অলরেডি ঠিকই ছিল, অনেক বছর পর মেলা যাচ্ছি বলে কথা। বাপের বাড়ি এসছি, আরও মুড ভালো হওয়ার কথা। তো চলো বেশি বকবক না করে আমাদের বোলপুরের দিকে একটু এগিয়ে যাচ্ছি। যেতে যেতে দেখি আমরা এখানে এত সবুজ জিনিসপত্র দেখছি না, মাঠে এত সবজি আছে, মানে টাটকা ফুলকপি, বাঁধাকপি, মূলো, পালং শাক, সর্ষের ফুল, মানে এত সুন্দর লাগছে কি বলবো, অসাধারণ। তো তোমরা যারা শহরে থাকো, গ্রামের বাইরে থাকো, তাদের তো মানে আমি যেমন গ্রামের বাইরেই থাকি, তো সেই ক্ষেত্রে আমি যখন এখানে আসি না, আমার আর ফিরে যেতে ইচ্ছে করে না কলকাতা। ঠিক আছে, চলো দেখি। এবারে আমরা প্রায় এসে গেছি, এখন আমরা পেরিয়ে বোলপুরে প্রায় প্রান্তিক ঢুকছি। তো চলো দেখি কী কী আরও কী কী দেখতে পাওয়া যায়, তোমাদের সাথে শেয়ার করতে করতে অতি অবশ্যই যাবো। কত সুন্দর মাটির বাড়ি, তাই না? সাজানো গোছানো। আমার হাজব্যান্ড যখন এখানে আসে না প্রথম, ও কখনো মাটির বাড়ি দেখেনি। তো আমি মানে আমার গ্রামে এক কাকার বাড়ি নিয়ে গেছিলাম যে চলো মাটির বাড়ি দেখো। ও মাটির বাড়ি দোতলা কোনোদিন ওঠেইনি, জানেই না। তো দেখো, তোমরাও দেখো, কোনোদিন যদি সুযোগ হয় তোমরা অতি অবশ্যই মাটির বাড়ি ভিজিট করো। মানে ওতে যদি একটা রাত কাটাতে পারো না, দারুণ দারুণ, মানে বলার ভাষা নেই। আজ যেহেতু 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে, তো আজকে দেখো কত পিকনিক করতে এসছে। মানে ছুটি, সবারই ছুটি, প্রায় পরপর 3 দিন ছুটি পেয়েছে, তাই এই ছুটিটা মিস করেনি কেউ। দেখো কি সুন্দর ধান ঝরানো হচ্ছে না, আমাদের এখানে গ্রামে এভাবেই ধান কেটে নিয়ে এসে ধান ঝরানো হয়, আমাদেরও হয়। তো আমরা এখানে এখন পৌঁছে গেছি, নো এন্ট্রি জোন। এখানে অটো ঢুকতে মানে দিচ্ছে না, অ্যালাউ করছে না কোনো গাড়ি, বাইক ছাড়া। তো সেটা বাইকটাও একটা নির্দিষ্ট মানে দূরত্ব পর্যন্ত যেতে দিচ্ছে, তারপর সবই নো এন্ট্রি করে দিচ্ছে। এখানে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে, সেটা তুমি যে টাইমে যাও না কেন তোমাকে হেঁটেই যেতে হবে। একমাত্র অ্যালাউ যাদের স্থানীয়, তারাই একমাত্র অ্যালাউ আছে ওদের, তাছাড়া আর কারোর অ্যালাউ নেই। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। সামনে একটা অটো করে নিয়েছিলাম, অটো না, টোটো করে নিয়েছিলাম। তো টোটোতে করে আমরা তাও একটু এগিয়েছিলাম, একদম মেলার মাঠ মানে গেট পর্যন্ত যেতে পারিনি আমরা। তো দেখো তোমরা, চলো। এই যে আমরা হাঁটছি, আমার বোন হাঁটছে টুকুস টুকুস করে, আমার মেয়েও হাঁটছে। এই গেট টেট পেরিয়ে যাচ্ছি। চলো দেখি, এবারে হয়তো আর বেশি বকবক করতে পারবো না, কারণ মেলার ভেতরে ঢুকে মেলা দেখবো না বকবক করবো, দুটোই একসঙ্গে নিশ্চয়ই হবে না আমার, কারণ আমি অত ভালো ভিডিও করতেও পারি না। আমার হাজব্যান্ড হলো ক্যামেরা করে, খুব সুন্দর ক্যামেরা করে, ভিডিও করে খুব সুন্দর। তো ঢুকেই চলো আমরা চলে এসেছি এখানে। এখানে বাইরেই অনেক কিছু বিক্রি অলরেডি হচ্ছে, এখানে সবসময় এইসব জিনিস পাওয়া যায়। তবে এবার মেলাতে গিয়ে আমার একটা জিনিস খুব খারাপ লাগলো, বোলপুরের যে স্থানীয় যেসব জিনিসপত্র পাওয়া যায়, ডোকরা, মাটির পোড়া মাটির, এগুলো খুবই কম আমরা দেখতে পেয়েছি, বা বোলপুরের নিজস্ব যে সৌন্দর্য সেটা আমরা খুব কম পেয়েছি দেখতে। জানি না পরে এগুলো আবার মানে বসবে কি বসবে না স্টল। যতটুকু দেখেছি, এই তো আমরা ঢুকে পড়েছি, প্রায় মেলার গেটের কাছাকাছি চলেই এসেছি প্রায়। বাবা ওর হাত ছাড়বে না। চলো
এই বলছে ওদের জন্য নিতে হবে। এই লোকটা না ফট করে দাঁড়িয়ে যাচ্ছে কি গো? বাবা এই সাইজ, এই যে এই সাইজ, এই সাইজ নেই। ভালো লাগছে কালো গুলো। कैरी देना बाबू, এই কালোটাই তো দিই। कैरी देना बाबू, देबो এটা। এখানে ডোকরার কিছু জিনিস আমি দেখছিলাম, মানে ডোকরার কাজ অসাধারণ হয় এখানকার। এখানে একটা মূর্তি আমি দেখলাম মা দুর্গার, তো যার দাম ওরা বলছে 3 লাখ টাকা। আমি জানি না, হয়তো এতটা দাম হতেও পারে, আমার কোনো ধারণা নেই, কারণ একটা ছোট্ট হাড়ের দামই যদি এখানে 300 350 হতে পারে, তাহলে এই যে মা দুর্গাটা দেখছেন, এই মা দুর্গাটা বলছে ওনারা যে 3 লাখ টাকাতে দেবে। 4.5 লাখ টাকা। কি সুন্দর গান্ধীজি দাঁড়িয়ে আছে, তাই না? চক্রবর্তী ঘটক আপনাদের ফোন করছে, ভলেন্টিয়ার অফিসের সঙ্গে চলে আসে। ব্যাগা কিনি না বেশ বাবা, একটু দেখি না। এই ব্যাগ, ঝোলা ব্যাগগুলো একটা কত করে? সকালবেলা ছিলাম এত দূর এইগুলো নেই। হ্যাঁ, এইটা কোনটা? কোনটা কিছু ঢুকবে না। ওখানে বাবা পেয়ারা মাখা খেতে পারেনি। 60 কেজি রিয়াকে নিয়ে যাও, রিয়াকে। বলো কোন দেবে? তোমার জ্যাকেট
হলো এই টুপিগুলো 100 টাকা দাম। তোমরা যারা বোলপুরে মেলা বা শান্তিনিকেতন আসতে চাইছো, তো এই মেলা 28 তারিখ পর্যন্ত বসবে, মানে 28শে ডিসেম্বর পর্যন্ত থাকবে, তারপর আর থাকবে না। কারণ আমরা যেখানে যে দোকানে কেনাকাটা করেছি অল্প বেশি কিছু কিনতে পারিনি আমরা, কারণ ওখানে এতটাই দাম ওনারা বলছিলেন। কারণ কি ওদের নাকি স্টল প্রচুর টাকা দিয়ে ওদের স্টল ভাড়া নিতে হয়েছে, সেহেতু ওরা কম মানে যা দাম তাই, মানে রেট ওনারা একটুও কমাতে পারবেন না। তো সেই জন্য আমরা নিইনি সেই মুহূর্তে, আমরা পরে গিয়ে আবার মানে যেহেতু কাছাকাছি থাকি বলে আমি তোকে বলেছিলাম। এই দাদার দোকানে পিওরের ওপর অনেক কিছু শাড়ি চাদর দেখছিলাম, কোয়ালিটি খুবই ভালো, দামটাও সত্যি ভালো ছিল। কিন্তু এই মুহূর্তে আমরা মেলা থেকে কোনো জিনিস নিতে চাইছিলাম না, তাই নিইনি। দুটো চুড়িদারের পিস নিয়েছিলাম ওই পিওর সিল্কের ওপর, বাস আর কিছুই দেওয়া হয়নি মেয়ের জন্য যা হ্যাঁ গুজরাটি না, গুজরাটি প্রিন্টে।
না এদিকে স্কিপ করে গেলাম না। দাদা এগুলো কত? হ্যাঁ কম হবে না কিছু? সুপারস্টার আগে বলা হয়েছে তুমি ধীরে ধীরে লোক পাঠাও, ওখানকার টয়লেট ব্যবহার করা যাচ্ছে না। যেখানে আমাকে টাকা দিলে তোমার কিছু হবে না, কিন্তু বলো আমার ভাড়া লাগবে। যেটা আছে জায়গাটা এগুলো জিজ্ঞাসা করতে দোকান না, ও বসবে না। যাবো বাবার কাছে। চল, আর কিছু দেখবি না? ডোকরাগুলো কমা চলে যেতাম। ভাঙা ভালো। পান্ডুয়া থেকে আগত রঙিন আলো, আপনি যেখানেই থাকুন অনুসন্ধান। মেলা দেখতে দেখতে কখন যে দুপুর থেকে একদম সন্ধ্যেবেলা ঘনিয়ে এলো বুঝতেই পারলাম না। তো যাই হোক, তাও পুরো মেলা ঘুরতে পারিনি আমরা, কারণ ছোট বাচ্চা ছিল, ও তো বেশি হাঁটতেই পারে না, খালি কোলে নাও কোলে নাও। তো আমরা যেটুকু পেরেছি ঘুরেছি। তোমরা আরও ভালো করে ঘুরবে যারা আসবে। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।